সকালবেলা যদিও খুব জোরে বৃষ্টি হচ্ছিল, কিন্তু এখন বৃষ্টিটা নেই, আকাশ মেঘলা। খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি সকালে, বেরিয়ে যাব এখন বাড়ির জন্য। এই যে রাস্তা ভেজা, কিছুক্ষণ আগেও বৃষ্টি হচ্ছিল, এখন বৃষ্টিটা নেই, তার জন্য এখন বেরিয়ে যাব এই ফাঁকে। চল 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 চল, মামার সাথে দেখা করে যাও। আসি, আসো আবার ভালো মতো টাটা টাটা। তোর মেয়ে কই? ঘুমাচ্ছে? ওই দিদি যাস? যা বাবা। বাড়ি থেকে এসে স্নান দান করে পুজো সেরে নিয়েছি, এখন জামা কাপড়গুলো মেলবো। ভেজা জামা কাপড় মেলতে এসে দেখি কালকেরগুলো এখনও শুকায়নি, হালকা ভেজা ভেজা আছে। তাই ভাবছি এখনকার যে জামা কাপড় সেগুলো গুটিয়ে গুটিয়ে মেলে দিই, পরে ওগুলো শুকালে টান টান করে মেলে দেবো, তাতেও ঝরঝরা হবে, গন্ধটা হবে না। সকালের পর আবার সেই রাত্রিবেলা আপনাদের সঙ্গে দেখা। আজকে আমরা ছাদে একটু পিকনিকের মতোই করছি, চাঁদ থেকে শুরু করে রাতের খাবারটা এখানেই খাবো, তার জন্য সমস্ত কিছু ওপরেই নিয়ে আসা হয়েছে। আর রাতের খাবারের মধ্যে তরকারিটা বাড়ি থেকেই নিয়ে এসেছি, মা দিয়ে দিয়েছে। দেখে উঠিস, রাখ পাটির উপরে রাখ, নাহলে বালি ভরবে। বলতে হবে না কথা। পরোটা বানানোর প্রস্তুতি চলছে, আর এদিকে এ সমানে বিরক্ত করে যাচ্ছে। গান করব কর। অভ্র এত বিরক্ত করছিল, লাস্টে বাধ্য হয়ে ওকে জামা কাপড় মেলার রশিতে বলটা বেঁধে দেওয়া হয়েছে, যাতে ও এটা নিয়ে ব্যস্ত থাকে আর আমাদেরকে বিরক্ত একটু কম করে। যা বাউন্ডারি পার না, হেলিকপ্টার শট না, এবার ফোর মার একটা। ঠিকই আছে, অতটুকু থাকো, আর ছোট করতে হবে না। না না, বেশি নিচু হয়নি, ঠিকই আছে। 6 মারতে পারছিস? তাহলে কিন্তু 6 4 তো হবেই না, 6 তো হবে না। হবে, ঠিক আছে। চা বসাবো? বসাও। একবার চা মুড়ি মাখা খেয়েছি, সজীব চপ এনেছিল। মা এবার দেখবে কি ছয় মারবো? হ্যাঁ দেখো, দেখবো তো। ও দেখি, ও পেছনে আমি আছি, আমার মাথা তো 6 হয়ে যাবে। কি আনতে যাচ্ছ তুমি নিচে? ঠিক আছে, চামচ আনতে ভুলে গেছি, যার জন্য এই খুন্তি দিয়েই নেড়ে নিচ্ছি। চা হয়ে গেছে, হ্যাঁ লাচ্ছা বানিয়ে নিচ্ছে।
লাচ্ছাগুলো সব বানিয়ে নিল যাতে বেলতে সুবিধা হয়। এদিকে ছেলে সমানে বিরক্ত করে যাচ্ছে, আমি বেলবো, আমি ভাজবো, আমি মাখবো এই করে। কিভাবে বিরক্ত করে যাচ্ছে। ঠিক আছে আমি বেলে দিব, টেনশন নেই। আমি তো বললাম আমি কয়টা ভাজবো, আমি আবার তোমাকে দিয়ে দিব। ওর মুখে স্যালাড মারো তো, স্যালাড নিয়ে বেরিয়ে যাও। আজকে রাত্রে আমরা কলাপাতায় খাওয়া দাওয়া করব, তার জন্য অব্র পাপা কলা পাতা কাটছে। আর আমাদের বাড়ির যে কলা গাছ সেই গাছেরই পাতা। বিরক্ত করে ছেড়ে দিয়েছে, আমি ভাজবো, আমি বেলবো, আমি ভাজবো, আমি বেলবো। লাস্ট বাধ্য হয়ে ছেড়ে দিয়ে গেল অব্র পাপা। আমার প্রথম রুটি। হচ্ছে পারছে। খাওয়ার আগে পাতাগুলো ভালো মতো ধুয়ে নেওয়া হচ্ছে। আর রাখা হচ্ছে আমার হাতে। পাতা ধোয়া হয়ে গেছে, এগুলো ফেলে দিলাম। আচ্ছা এখানে সাইডে রাখি, কালকে নিয়ে বাসি বানাস। কলা গাছটায় তো আর দুটো পাতা আছে, অসুবিধা হবে না? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। কামড়ালে সহ্য করবি বাবা। অব্রর পাশে আমি বসি। বৃষ্টি নামলো মনে হয়। আচ্ছা ঠিক আছে। পাতা ছিঁড়ে গেলে তো গেল। পাতা ছিঁড়বে কেন? তাহলে মানুষ কলা পাতা খাইতো, খামচা খামচি করতে পারে ও। আরে এই জায়গায় তো এটা খসখসা না। মামা ধোয়া দিয়ে দিতে হবে। আমারটাই না কেমন লাগছে খেতে? শেষ করে দিব। আমি না সত্যি কথা বলতে লাচ্ছা পরোটা খায় শান্তি পাই না, ছিটতে ছিটতে ঝুরঝুরে হয়ে যায়। এই দেখো তার থেকে আমার এমনি পরোটাই ঠিক ছিল, ভুল হচ্ছে। এই যে এই খাওয়া দাওয়া হয়ে গেছে, জায়গাটাও ধুয়ে দিয়েছি। আজকে আর সেরকম কিছু দেখানোর মতো নেই, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার ঘুমানো।
তাহলে আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। খুব শিগগিরই দেখা হবে নতুন অন্য আরেকটি ব্লগে।